নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আর আজকে ঠান্ডার মৌসুমে কিন্তু এইরকম একটা ভেজিটেবল চপের যদি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন, অনেকটাই কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। তো এখানে ভেজিটেবল চপগুলো কিন্তু কিভাবে তৈরি করেছি, চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর অল্প কিছুটা পরিমাণ রসুন কুচি, সাথে গ্রেট করে রাখা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, অল্প কিছুটা ফরসবিন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি। তো শীতের টাইমে কিন্তু অনেক রকম শাকসবজি পাওয়া যায়, সেটা দিয়ে নিয়ে এইভাবে ভেজিটেবল চপ তৈরি করলে কিন্তু অনেকটা দুর্দান্ত স্বাদের হয়। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ শাকটাও আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। হালকা নাড়াচাড়া করে এভাবে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ বিট। তো বিটটাকেও আমি গ্রেট করে নিয়ে এখন দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের মতো। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প কিছুটা পরিমাণ মটর। তো শীতের টাইম তো বললাম সব রকম সবজি পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালো করে এখন সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা, আগে থাকতে ম্যাশ করে নিয়েছিলাম আলুটা। তো আলুটা আমি পরিমাণ মতো দিয়েছি, আপনাদের কীভাবে পরিমাণ লাগবে সেভাবে কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে একসাথে এখন খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, কিংবা আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন, কিংবা আমচুর পাউডার দিতে পারেন। তো এখানে চাট মশলার 2 চামচের মতো দিয়েছি, অল্প কিছুটা পরিমাণ বাদাম ভেজে রাখা দিয়েছি আর অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে পুরটাকে একসাথে মিশিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে মশলাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন। তো এখন একটা থালার মধ্যে তুলে নিয়ে এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এখন পুরো পুরটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা ঠান্ডা হতে হতে তখনকে একটা ঘোল তৈরি করে নেব। তো একটা বাটির মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। তো এখানে আমি 2 চামচ নেপে নিয়ে নিচ্ছি বেসনটা, আর সাথে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসনটা নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে নিয়ে একটা সুন্দর ঘোল তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে চামচের সাহায্যে আমি ঘোলটাকে তৈরি করে নিয়েছি। তো এইরকম ঘোলটা তৈরি করে নিতে হবে। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আর এইদিকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে লেচি কেটে নিয়ে আমি ভেজিটেবল চপের শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে ভেজিটেবল চপটা আপনারা তৈরি করে নিতে পারবেন। একটা তৈরি করে নিয়েছি, আরেকটা তৈরি করে নিচ্ছি। তো সেম এইভাবে করে নিয়ে কিন্তু সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর শীতের টাইমে যদি এই রকমভাবে ভেজিটেবল চপ তৈরি করে নিয়ে বাড়িতে মুচমুচে করে নিয়ে বিকেল টাইমে খান তো অনেকটাই সুন্দর লাগবে। এখন ঘোলের মধ্যে দিয়ে দিলাম এক একটা ভেজিটেবল, এইভাবে দিয়ে নিয়ে এখানে নিয়েছি ব্রেড গ্যামসের মধ্যে এইভাবে একবার কোট করে নিচ্ছি। এভাবে কোট করে নিয়ে আরেকবার ঘোলের মধ্যে দিয়ে নিয়ে আর সুন্দরভাবে আমি 2বার কোট করে নিচ্ছি ব্রেড গ্যামসের সাথে। এভাবে কোট করে নিয়ে দেখুন একটা তৈরি হয়ে গেছে, আবারও একটা আমি ঘোলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো ঘোলের মধ্যে দিয়ে নিয়ে আবারও আমি ব্রেড গ্যামসে কোট করে নিচ্ছি। তো সেম এইভাবে করে নিয়েই আমি সব ব্রেড গ্যামসের মধ্যে আমি এখন চপগুলোকে ভেজিটেবল সব কোট করে নিচ্ছি দেখুন এভাবে। তো সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব গ্যাসের দিকে, খুব ভালোভাবে ভেজে নেব। তো তেল আগে থাকতেই আমি গরম করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তখন এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে করে নিয়ে। তো এই ভাজাগুলো কিন্তু তৈরি করবার টাইমে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে নিতে হবে। তো 1 থেকে 1.5 মিনিট পরে আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে
এখন ভালো করে পল্টে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে নিয়ে খুব সুন্দরভাবে একটা কালার চলে এলে ভেজে তুলে নেব। তো দেখুন আমার একবার ভাজা হয়ে গেছে, সেম এইভাবে করে নিয়ে সেকেন্ড ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে ভেজিটেবলগুলো ফিরছে ছেড়ে নিলাম, আবারও 1 থেকে 1.5 মিনিট পরে আমি উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার 5 থেকে 6 মিনিটের মতো লাগলো ভাজতে, বেশি টাইম লাগে না। তো এগুলো সব তৈরি হয়ে গেছে। তো এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর বন্ধুরা, আজকের এইরকম মুচমুচে ভেজিটেবল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম শীতের টাইমে যদি মুচমুচে ভেজিটেবল চপ বিকেল টাইমে আপনাদের হাতের কাছে পাওয়া যায়, খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। আর আজকের রেসিপি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।